গত শনিবার দিনকে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল সাফ ওমেন্স সিনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে দীর্ঘ 7টা বছর অপেক্ষার পর। তো অনেকেই বলছে এতগুলো বছর কেন আমাদের অপেক্ষা করতে হলো? ভারতীয় নারী ফুটবল দল কি পিছিয়ে পড়ছে? আজকের ভিডিওতে সেই বিষয় কিন্তু আলোচনা করব। বাংলাদেশের নারী ফুটবল দল তারা বর্তমানে কোন পজিশনে রয়েছে, আর ভারতীয় নারী ফুটবল দল তারা বর্তমানে কোন পজিশনে রয়েছে, আর এই দুটো দলের ভবিষ্যৎ কি দেখা যাচ্ছে। সর্বপ্রথম আমি আপনাদের যেটা বলবো, যেটা আমি স্ক্রিনে শেয়ারও করছি, 2010 সাল থেকে সাফ সিনিয়র ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, যেখানে 2010 সালে ভারতীয় দল জয়লাভ করেছে 2012, 2014, 2016, 2019 টানা 5খানা সাফ টুর্নামেন্ট নারী ফুটবল দল ভারতীয় তারা কিন্তু জয়লাভ করেছে। তারপরে দেখো 2022 আর 2024 এই দুটো বছর আমরা কিন্তু ফাইনাল খেলতে পারিনি, যেখানে বাংলাদেশ আর নেপাল ফাইনাল খেলেছে, আর বাংলাদেশ কিন্তু দুবারই কিন্তু নেপালকে হারিয়েছে, 2022-এ 3-1 আর 2024-এ 2-1-এ নেপালকে হারিয়েছে। তারপর 2019-এর পর আমরা আবার ফাইনালে উঠি 2026-এ, যেখানে আমরা বাংলাদেশকে হারাই, মানে 3-1 গোলে হারাই, আর 6 নম্বর আমাদের এই সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের টাইটেল এইটা আমরা জয়লাভ করলাম। কিন্তু 2019-এর পর 2026 অনেকটা কিন্তু গ্যাপ হয়ে গেছে। কিন্তু লক্ষ্য করার বিষয়, বাংলাদেশ নারী ফুটবল দল স্ক্রিনে দেখো 2016-তে তারা ফাইনাল খেলেছিল, ভারতের কাছে হেরেছে। 19-এ তারা তেমন কিছু ভালো করতে পারেনি। 22-24 তারা চ্যাম্পিয়ন, আর 26-এ কিন্তু তারা ফাইনাল খেলেছে, মানে রানার্স আপ। মোটামুটি টানা 3টে বছর কিন্তু তারা ফাইনাল খেলছে, মানে ভারতের মহিলা টিম যারা সাপে কিন্তু সেরা এই মুহূর্তে। আর তারপরে যদি কোনো টিম হয়ে থাকে সেটা বাংলাদেশ, আর সেটা কিন্তু ভালোই টেক্কা দিচ্ছে ভারতকে। কিন্তু এই বছর ভারতীয় ফুটবল দল বেটার ফুটবল খেলেছে, আর বাংলাদেশ নারীদের ফুটবল দলটা কিন্তু একটু গ্রাফটা একটু নিচের দিকে নেমে গেছে। বলা যেতেই পারে যে বাংলাদেশের যারা ফুটবল ফেডারেশনের কর্তারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পুরুষদের ফুটবল দিকে প্রচণ্ড ধ্যান দিয়েছে, যার জন্য নারী ফুটবল থেকে একটু ফোকাস তাদের সরে গেছে। এইবার দেখো বর্তমানে আমি এবার ফিফা র্যাঙ্কিং দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশের নারী ফুটবল দল যারা 5 ধাপ উপরে উঠেছে, 107 নম্বর 107 ফিফা ওমেন্স যে র্যাঙ্কিং হয় সেখানে রয়েছে, 5 ধাপ কিন্তু তারা জাম্প মেরেছে। এবার ভারতের নারী ফুটবল দলের কথা বলছি, ভারত রয়েছে 68তম স্থানে ওমেন্স ফিফা র্যাঙ্কিংয়ে। 1 ধাপ আমরা জাম্প করেছি, আমরা 69-এ ছিলাম, 68-তে এসেছি। বাট আমার মনে হয় ভারতীয় নারী ফুটবলের এইবার টার্গেট করা উচিত টপ 50-এ আমাদের প্রবেশ করতে হবে। প্রায় অনেকগুলো বছর, প্রায় ধরে চলো 10-12 বছর আগে একবার আমরা 49-এ এবং এসেছিলাম, সেটাই কিন্তু আমাদের নারী ফুটবলের হাইয়েস্ট র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিং। বাট আবার কিন্তু আমরা পিছন দিকে গিয়েছিলাম, ওই 70-এর মধ্যেই আমরা থাকি, 60-70-এ। আবার 68 এসছি, এবার পরবর্তী ধাপে কিন্তু এগোনো উচিত। ভারতীয় নারী ফুটবল দলের 7টা বছর কেন লাগলো? দেখো, ভারতীয় নারী ফুটবল দল বাংলাদেশের নারী ফুটবল দলের সঙ্গে কিন্তু অনেক দিন তারা জয়লাভ করতে পারছে না, যেটা মিডিয়াতে বলা হচ্ছে। তার কারণ এটাই যে ভারত আর বাংলাদেশের মধ্যে 2019 সালের পর মাত্র 2বার সাক্ষাৎকার হয়েছিল, যেখানে 2022 আর 2024 এই সাব টুর্নামেন্টে, যেখানে বাংলাদেশ আমাদের 3-0-তে একবার হারিয়েছিল 22-এ, আর 24-এ 3-1-এ হারিয়েছিল। তো এই তো রয়েছে সিনারিও। এবার আমি তোমাদের পুরো অল ম্যাচেস রেকর্ড দেখেছি হেড টু হেডে ভারত বনাম বাংলাদেশের নারী ফুটবল দলে। দেখো 2010-এ ভারত বাংলাদেশকে 7-0 বলে হারিয়েছিল। তারপরে ভারত 2010-এ 6-0-তে হারিয়েছিল, 2012-তে 3-0-তে হারিয়েছে, 2014-তে 5-1-এ হারিয়েছে, তারপর 2016-তে আবার 5-1-এ বাংলাদেশকে হারিয়েছে। তারপরে 2016-তে গোলশূন্য ড্র হয়, প্রথম বাংলাদেশ ভারতের সঙ্গে ম্যাচ ড্র করে, এটাই মানে নারী ফুটবলে। তারপর দেখো 2017-তে ভারত আবার 3-1 গোলে বাংলাদেশকে হারায়। বাংলাদেশের নারী ফুটবল দল এবার আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। 2020
আবার ভারত কিন্তু 7-1 গোলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, মানে 7 গোল প্রায় অনেকবারই দিয়েছে। 5-এর বেশি গোল বাংলাদেশ ভারতের কাছে প্রায় 4বার কিন্তু খেয়েছে, মানে গোল হজম করেছে। তারপর 2019-এ বাংলাদেশকে ভারত হচ্ছে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এরপরে বাংলাদেশ প্রথমবার 2022 সালে কিন্তু ভারতকে হারিয়ে দেয় 3-0 গোলে। তারপর 2024 3-1 গোলে, মানে ওভারঅল হেড টু হেডে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে। কিন্তু বর্তমান সময়ে নারী ফুটবল দল বাংলাদেশের অনেকটাই উন্নত হয়েছে, যার জন্য ভারতকে পরবার হারায়। তারপর এই 2026-এ সাব ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্যায়ে ভারত বাংলাদেশকে হারায়। তারপর আবার ফাইনালেও কিন্তু ভারত বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, মানে ভারতীয় নারী ফুটবল দল কিন্তু আবার পুরনোর মতো ফিরছে। এইবার শেষ কয়েকটা ম্যাচের পরিসংখ্যান দেব, কি রেজাল্ট করেছে ভারত আর বাংলাদেশ। যেখানে বাংলাদেশকে দেখো, বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের দিকে যদি আমি নজর দিই, 2025 সালে বাংলাদেশ ফুটবল দল বাহারিনকে 7-0 গোলে হারিয়েছিল, মায়ানমারকে 2-1 গোলে হারিয়েছিল, তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছিল। তারপরে থাইল্যান্ডের মাটিতে গিয়ে থাইল্যান্ডের কাছে প্রথম ম্যাচে 3-0-তে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে 5-1 গোলে থাইল্যান্ডের কাছে হেরে যায়। তারপর মালয়েশিয়ার কাছে 1-0-তে হেরে যায়। তারপর আজারবাইজানের কাছে 2-1 গোলে কিন্তু হেরে যায়। এরপরে প্রায় 2026 সালে ভারত আর বাংলাদেশের নারী ফুটবল দল যারা উভয় কিন্তু এএফসি ওমেন্স সিনিয়র পর্যায়ে যে এশিয়ান কাপ হয় সেখানে যোগ্যতা অর্জন করে। সেখানে বাংলাদেশ ফুটবল দল কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলে অস্ট্রেলিয়াতে, সিডনি ওয়ারিয়ারের সঙ্গে ম্যাচ 1-1 গোলে ড্র করে। তারপর যখন মূল পর্বের খেলা শুরু হয় যথারীতি চীনের কাছে 2-0-তে হারে, নর্থ কোরিয়ার কাছে 5-0 গোলে হারে, উজবেকিস্তানের কাছে যারা 4-0 গোলে কিন্তু হেরে যায়। তার পরবর্তী সময় ফ্রেন্ডলি ম্যাচ খেলে কিছু, যেখানে তারা 2-0 গোলে থাইল্যান্ডকে হারিয়ে দিয়েছে, আবার থাইল্যান্ডের কাছে আবার 2-0 গোলে হেরেও গেছে। পরবর্তী সময় সাব কাপে তারা খেলতে নামে, যেখানে মালদ্বীপকে তারা 4-2 গোলে হারায়। কিন্তু এই দুটো গোল যে হজম করেছে সেটা কিন্তু খুব বাজে জিনিস, কারণ মালদ্বীপের মতো দল বাংলাদেশকে 2 গোল দিয়ে দিয়েছে। এরপরে সাপের গ্রুপ পর্যায়ে যে ম্যাচ ছিল সেখানে কিন্তু 3-0 গোলে ভারত হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। তারপর বাংলাদেশ নেপালকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এরপরে ভারত বাংলাদেশকে আবারও ফাইনালে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। বুঝতে পারছো বাংলাদেশ কিন্তু এবার আস্তে আস্তে গ্রাফ নিচের দিকে নামতে শুরু করেছে। এবার আমি ভারতের তথ্য দেব। দেখো, ভারত মঙ্গোলিয়াকে 13-0 গোলে হারিয়েছিল এএফসি যে ওমেন্সদের সিনিয়র পর্যায়ে যে ম্যাচের কোয়ালিফিকেশন রাউন্ড ছিল সেখানে। তারপর টিমোর লেস্টকে 4-0 গোলে হারায়, ইরাককে 5-0 গোলে হারায়। আলটিমেট লাস্ট ম্যাচ থাইল্যান্ড, যার কাছে বাংলাদেশ হারছিল, শক্তিশালী টিমকে ভারত 2-1 গোলে হারিয়ে দেয়। এরপরে ইরান ভারতকে 2-0 গোলে হারিয়ে দেয়, আর নেপাল 2-1 গোলে হারিয়ে দেয়। শিলংয়ে যে ম্যাচটি হয় সেটা জঘন্য পারফরমেন্স করে ভারতীয় নারী ফুটবল দল। পরবর্তী সময় একটা টুর্নামেন্টে নেপালের সঙ্গে 1-1 গোলে ড্র করে, তারপর পেনাল্টিতে 3-0 গোলে হেরে যায়, মানে এটা কিন্তু অপ্রত্যাশিত ছিল। পরবর্তী সময় ভারতীয় নারী ফুটবল দল অনেকটাই কিন্তু ব্যাক করার চেষ্টা করে, কিন্তু তখন ক্রিসপেন ছেত্রী আমাদের তাকে সরিয়ে দেওয়া হয়, জানি না কী কারণে। তিনি কিন্তু ভালোই কাজ করছিলেন, তার জায়গায় একজন ফরেন কোচকে নিয়ে আসা হয়, আর সেই ফরেন কোচ তার আমলে কিন্তু ভারতীয় ফুটবল দল খুবই বাজে পারফরমেন্স করে। ভিয়েতনামের কাছে 2-1 হেরে যায়, জাপানের কাছে খুবই লজ্জার হার 11-0 গোলে, চাইনিজ তাইপের কাছে ম্যাচটা হয়তো ভারত জিততে পারতো, কিন্তু সেটা 3-1 গোলে আমরা হেরে যাই। বাট ভালো ফাইট দিয়েছিল এই চাইনিজ তাইপে, আর ভিয়েতনামের সঙ্গে ভারত কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছিল। পরবর্তী সময় একটা ফিফা সিরিজ হয় যেখানে কেনিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে আমরা 2-0-তে হেরে যাই। মালাবি বলে একটি আফ্রিকান দেশ আছে, তাকে আমরা 3-2 গোলে কষ্টার্জিতভাবে কিন্তু হারিয়ে দিই। এটা কিন্তু ভারতীয় দলের কাছে প্রত্যাশা করা হয় না, কারণ ভারতীয় নারী ফুটবল দল যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের। এবার যখন আমরা সাপে নামি, সেই পুরনো কোচ ক্রিসপেন ছেত্রী, মালদ্বীপকে 11-0 গোলে হারিয়ে দিয়েছি, আর বাংলাদেশ কিন্তু 4-2 গোলে হারিয়েছিল। মনে করবে বাংলাদেশকে ভারতীয় নারী ফুটবল দল 3-0-তে গ্রুপ পর্যায়ে হারায়, সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারায়। সেই ম্যাচে প্রচুর চান্স পেয়েছিল কিন্তু ভারত মিস করেছে। পরবর্তী ফাইনাল ম্যাচে ভারতীয় নারী ফুটবল দল বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে দেয়।
ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার যে এই মুহূর্তে নারী ফুটবল দল ভারতের কিন্তু আস্তে আস্তে আবার উপর দিকে উঠছে, আর বাংলাদেশের নারী ফুটবল দলটা কিন্তু এই মুহূর্তে একটু স্ট্রাগল করছে। কারণ একটাই হতে পারে, তাদের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পুরুষ ফুটবল দিকে পুরো ফোকাস করেছে, আর তাদের পুরুষ ফুটবল দল একটা কিন্তু ভালো মানে ফুটবল খেলছে, চেষ্টা করছে তারা। তো তোমাদের কি মনে হয় ভারত আর এই বাংলাদেশের ফুটবল দল, কোন দল আগামী 5 বছরে বেশি গ্রো করবে? কমেন্টে জানাতে একদম ভুলো না। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী আরও একটি ভিডিও আসছে ফিফা বিশ্বকাপে এশিয়ার দলগুলোর কি সম্ভাবনা রয়েছে তার উপর।